আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। ভারতে আই লাভ মোহাম্মদ লেখায় মুসলিমদের পুলিশের দমনপীড়ন। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বললেন ফখরুল। সর্বশেষ জানাবো জামায়াতের কার্যক্রম এরশাদের মতো বললেন হান্নান মাসুদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে নিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ৭.৫% নির্ধারণ করা হচ্ছে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫% বাড়িয়ে মোট ১৫% দেওয়া হবে। তবে ন্যূনতম বাড়ি ভাড়া ভাতা ২,০০০ টাকা হবে। উল্লেখ্য, শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ২০% সর্বনিম্ন ৩,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% বৃদ্ধির দাবিতে ১২ অক্টোবর থেকে রাজধানীতে আন্দোলন শুরু করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমপিও ভুক্তদের দাবি পর্যালোচনায় গত কয়েকদিন ধরে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে একাধিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক, তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষত বিক্ষত অর্থনীতিতে এখনই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করবেন এবং জাতি গঠনে ভূমিকা রাখবেন। তিনি দাবি বাস্তবায়নে সহায়তাকারী উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতে আই লাভ মোহাম্মদ লেখায় মুসলিমদের পুলিশের দমনপীড়ন। ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি মুসলিম অধ্যুষিত এলাকায় আই লাভ মোহাম্মদ, আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি লেখা আলোকসজ্জিত একটি সাইনবোর্ড টাঙানো হয়। সাইনবোর্ডে লাল রঙের একটি হার্ট চিহ্নও আঁকা ছিল। বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই কানপুরের সাইদনগরের শ্রমজীবী বাসিন্দারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছিলেন। উদযাপনের অংশ হিসেবেই তারা ওই সাইনবোর্ড টাঙান। সাইদনগরে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন। পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘন্টা বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে সাইদনগরের ৯ জন মুসলিম পুরুষ ও অজ্ঞাত পরিচয় ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হননি। সাইদনগরের বাসিন্দা মোহিত বাজপাই শ্রী রাম নবমী সমিতি নামের একটি হিন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তিনি বলেন, আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে আপত্তি নেই, কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল তা নিয়ে আপত্তি আছে, কারণ ওই স্থানটি হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয়। মোহিত বাজপাই আল জাজিরাকে বলেন, সংবিধানে সব ধর্মের সমান অধিকার আছে, তবে সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল সেখানে সাধারণত আমাদের রাম নবমীর সাজসজ্জা করা হয়। সবারই নিজ নিজ ধর্ম চর্চা করার অধিকার আছে, তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয়। তবে সাইদনগরের মুসলিম বাসিন্দারা বলেন, সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল যেখানে তারা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের জন্য জড়ো হন। সাইদনগরের ২৮ বছর বয়সী এক বাসিন্দা বলেন, সাজসজ্জার জন্য আমাদের কাছে সরকারি অনুমতি ছিল। সংবিধান অনুযায়ী প্রত্যেকের ধর্ম পালনের অধিকার আছে। এই তরুণ সরকারি দমনপীড়নের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কানপুরের অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী এম এ খান আল জাজিরাকে বলেন, মুসলিম পুরুষদের বিরুদ্ধে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের অনেকেই ওই শোভাযাত্রায় ছিলেন না। উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশে ৩,৮০,০০,০০০ মুসলিমের বসবাস, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি। উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার ২০% মুসলিম।
2017 সাল থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটির শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ। উগ্রবাদী এই নেতা মুসলিম বিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত। তিনি নরেন্দ্র মোদীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন প্রভাবশালী নেতা। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 21 অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর এখনো আছে তাদের সরিয়ে নিরপেক্ষ করতে হবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করতে হবে। একই সাথে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাহলে তাদের অপসারণ করার দাবি জানিয়ে আসছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছু বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সন্ধ্যা 6টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জামায়াতের কার্যক্রম এরশাদের মতো বললেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াতে ইসলাম বলেছিল তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না, তারা পিআর ছাড়া স্বাক্ষর করবে না। এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে। সম্প্রতি সময় টেলিভিশনের এক টকশোতে এসব কথা বলেন তিনি। 2014 সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকালে বা দুপুরে যাব না, আবার রাতে বলতেন নির্বাচনে যাব। জামায়াতের বর্তমান অবস্থানও একই রকম, কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাম্প্রতিক গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ উল্লেখ করেন, নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি। তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না, একমাত্র মিল ছিল আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়। তারা জানিয়েছে আমরা 3-4টি দাবি দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলছি আমরা চুপক্ষভাবে আদেশ চাই না, আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। তিনি বলেন, 106 ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে। আমরা চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জুলাই আন্দোলনেও চুপ্পুদের বিরুদ্ধে হয়েছিল। সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না। এনসিপি বলেন, বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নোট বা নির্দেশনা এসেছিল যা বাস্তবায়ন হয়নি। ফলে এই কার্যক্রমের উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। জামায়াতের পদক্ষেপের স্বচ্ছতা এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।